আমাদের জীবনে লাইক চাইল্ড লেবার আর সোশ্যাল ইভিল এই কথাটা লাইক এইটা হচ্ছে আমাদের আজকে এসে টপিক। এবং এসে টপিকটা আমরা এটাই দেখি যে জীবনে লাইক কেন এখনো চাইল্ড লেবারটা রয়েছে, কেন এখনো ছোটরা কেন সাফার করছে, এবং সেটা আলটিমেটলি সোসাইটির মানুষজনকে কিভাবে এফেক্ট করে। Childhood is the cutest, sweetest, and most innocent time in everyone's life. To use just a few adjectives, every child has the opportunity to grow into an adult from this point on. Numerous kids are having fun, learning, and traveling. So, একটা জিনিস হচ্ছে ছোটবেলার অনেক স্মৃতি অনেক মধুর হয়, এবং ছোটবেলায় মানুষের যে ইনোসেন্সের যে লেভেলটা থাকে, মানুষ যতটা শুদ্ধ, লাইক একটা বাচ্চা হচ্ছে গিয়ে ফুলের মতন, তাকে বলা হয় হচ্ছে গিয়ে নিষ্পাপ, কারণ তার মধ্যে ইনোসেন্সটা এতটাই বেশি থাকে এবং এটা ততটাই স্মৃতিমেদুর হয়, ছোটোবেলার জীবনটা ততটাই স্মৃতিমেদুর হয়। এবং এভাবেই আমরা আমাদের ছোটোবেলাটা মানুষ যখন লাইক জন্মের পর থেকে মানুষ যখন আস্তে আস্তে বেড়ে ওঠে, সেই সময়টা ছোটোবেলাটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর একটা সময়, যেখানে মানুষ নানান কিছু শেখে, বড়দের থেকে অনেক কিছু শেখে, এবং বড় হয়ে কিন্তু একটা সময় যখন সে বড় হয়, সো একটা জিনিস হচ্ছে দেখা যায় যে ছোটরা শিখছে, ছোটরা গ্রো করছে, ছোটরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তার বাবা মার সাথে বাবা মার হাত ধরে ঘুরতে যায়। সো ছোটোবেলার জীবনটা খুব অন্যরকম হয়, খুব কিউট হয়, সুইট হয়। এই জিনিসগুলো আমরা এইভাবে ছোটোবেলাটাকে ডিসক্রাইব করি। But some people continue to torture and mock them. Children dislike childhood for these reasons. The child must follow the instructions they are given. Children must adhere to the people's teachings. They are put up with torture if not. This is therefore the actual or true tale of child labor. আমরা দেখছি যে জীবনটা লাইক একটা ছোট বাচ্চার নিষ্পাপ জীবনটা কতটা সুন্দর হওয়া উচিত, কিন্তু একটা না একটা সময়ে একটা ঘোর ভেঙে যায় যখন দেখা হয় যে একটা নিষ্পাপ বাচ্চার জীবনে কতটা জিনিস, কতটা অত্যাচার, কতটা কষ্ট তাকে সহ্য করতে হচ্ছে। কারণ একটা সময় এমন হয় যে তারা কাজ না করলে তাদেরকে উপরে সেই টর্চারটা করা হয়। সো একটা জিনিস হচ্ছে যে তাদের জীবনে যে এই কষ্টটা তারা সহ্য করছে, এই যে তাদের উপরে অত্যাচারটা হচ্ছে, এটাই কিন্তু চাইল্ড লেবার এভাবেই কিন্তু শুরু হয়। কারণ একটা জিনিস শুরু থেকেই বড় কিছু হয়ে যায় না, সেটা আস্তে আস্তে গ্রো করতে শুরু করে, সেটা ভালো হোক বা খারাপ। এবং টর্চারটা ছোটোবেলায় জীবনে যে কাজটা তাদের না করলেই নয়, এবং যে কাজটা তারা না করলেও পারতো, সেই কাজের জন্য টর্চার হওয়াটা কিন্তু খুব প্যাথেটিক একটা ব্যাপার। This is therefore the actual or true tale of child labor. So এই জিনিসটা হচ্ছে গিয়ে একটা ছোটদের জীবনটা হচ্ছে গিয়ে লাইক চাইল্ড লেবার, একটা চাইল্ড লেবার, তার উপরে যখন টর্চার করা হচ্ছে, তার উপরে যখন অনেক কিছু করা হচ্ছে, যেটা তাকে কিছু করানো হচ্ছে, সেটা না করতে পারলে তার উপরে টর্চার হচ্ছে, এইটাই হচ্ছে মানে দ্যাট ইজ হোয়াট চাইল্ড লেবার ইজ। অ্যান্ড চাইল্ডের উপরে টর্চার করা হচ্ছে, যে জিনিসটা যখন তারা তাদের উপর যে ফোর্সফুলি যে কাজটা তাদেরকে করানো হচ্ছে, তখন তারা সেই কাজটা করছে না, দ্যাট ইজ চাইল্ড লেবার। আর চাইল্ড লেবারের যখন তারা না দিতে পারছে, তাদের উপর চলে আসছে টর্চার। চ্যালেঞ্জেস ফর চিলড্রেন। Numerous situations exist when young children are made to work in factories and other establishments. Children spend a lot of time working in factories and hazardous environments. They occasionally carry loads that are heavier than they are. That is most, তাদের ওয়েট কতটাই বা লাইক লেস দ্যান 40 kgs, বাট তাদেরকে হয়তো 100 কেজি মাল বা 100 কেজি লোড তাদেরকে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে বয়ে নিয়ে যেতে হচ্ছে। সো দ্যাট ইজ হোয়াট তাদের উপরে প্রেশারটা আসছে, তাদের উপর ফোর্সফুলি তাদেরকে কাজটা করানো হচ্ছে, এবং তারা এমন জায়গায় কাজ করছে যেখানে জীবনের একটা ঝুঁকি রয়েছে।
তাদের এই ছোট্ট জীবনটা, নিষ্পাপ জীবনটাকে এত কম বয়সে অকালে চলে যাওয়ার জন্য? In addition to all this, young people are physically abused for even the smallest error. টর্চারটা কি, লাইক তাদেরকে খারাপ কিছু বল, যার একটু মান সম্মান রয়েছে, যার মান সম্মান বোধটা একটু একটু করে গ্রো করছে, তাদেরকে এটা বলা যে তাদেরকে এমন এমন কিছু বলা যে তাদের খারাপ লাগবে, বা তাদের উপরে অত্যাচার করা, তাদের উপর লাইক ফিজিক্যালি অ্যাসল্ট করা, এগুলো কিন্তু ছোটদের কাছে একটা চ্যালেঞ্জেস। হোয়াট আর দ্য প্রিন্সিপাল কজেস অফ চাইল্ড লেবার? আমাদের যে আমরা চাইল্ড লেবারটা হচ্ছে, চাইল্ড লেবারটা কিসের থেকে আসছে, কেন আসছে? Child labor is primarily caused by two factors: poverty and a lack of education. Children of impoverished parents are used as profit-making assets. Impoverished অর্থাৎ যেখানে পভার্টি রয়েছে, যেখানে সুখ স্বাচ্ছন্দ্যের অভাব আছে, যেখানে দরিদ্রতারা, তাদেরকে সেই দরিদ্র ফ্যামিলির ছোট ছোট বাচ্চাগুলোকে দিয়ে কাজ করানো মানে তাদের থেকে কিছু পাওয়ার আশায়, এবং তাদেরকে দেওয়াটা এতটাই কম যে যতটা তাদের চাইল্ড যখন ছোটদেরকে দিয়ে যখন কিছু করানো হচ্ছে, তখন কিন্তু ততটাও তারা কিছু পাচ্ছে না। এবং ছোটদেরকে দিয়ে যদি এমন কিছু করানো হয় যে তাদের উপরে একটা স্ট্রেস বা প্রেশার পড়ে আসছে, সেটার জায়গা কিন্তু মানে সেটার বিপরীতে কিন্তু কিছু আসতে পারে না। কারণ একটা জিনিস হচ্ছে, ছোটবেলার তারা স্কুলে যাবে, তারা এডুকেটেড হবে, তাদের এডুকেশন নর্মাল বা স্কুল এডুকেশন তারা পাবে। সেটা কি করছে যে অনেক মানুষ রয়েছে যে তারা কি করছে, তারা স্কুলে পড়াতে পারছে না ছোট বাচ্চাদের। অনেক সময় পারিবারিক দারিদ্রতা রয়েছে, তার ফলে ছোটদের উপরে একটা জিনিস হচ্ছে গিয়ে ছোটবেলা থেকে যখন দারিদ্রতা, সেখান থেকে দরিদ্র পরিবার যারা তারা ছোটদেরকে বাধ্য হচ্ছে এক প্রকার কাজে পাঠানোর জন্য, এবং যাদেরকে যারা পড়াশোনা করতে পাঠশালা বা স্কুলে পাঠানোর মতো পয়সা তাদের নেই, তারা কি করছে, তারা ছোটদেরকে পাঠিয়ে দিচ্ছে ফ্যাক্টরি বা অন্যান্য কাজে, যেখানে তাদের নিম্নমানের কাজ করতে হচ্ছে। এবং নিম্নমানের কাজের জন্য যাদের লাইক ফ্যাক্টরি ওনারদের যাতে একটা প্রফিট হয়, সেটা পাওয়ার লাইক নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কিন্তু এই চাইল্ড লেবারটা আসছে। They believe that the birth of children and birth of money are analogous. They instructed their child to work and earn money a few years after the child was born. একটা জিনিস হচ্ছে গিয়ে যে তাদের কাছে একটা শিশুর জন্মগ্রহণ এবং পয়সা অর্জনের জন্য একটা জিনিস তাদের কাছে মনে হয় যে একটা নিষ্পাপ শিশুর জন্মগ্রহণ এবং পয়সা রোজগার করা, পয়সা অর্জন করা যেন একটা পয়সারই এপিট ওপিট, মানে সেই পয়সাটার লাইক সেই জিনিসগুলোর কি মানে লাইক সদর্থক, সেটা সমান অর্থ রয়েছে সেটার মধ্যে। সো জিনিসটা কি বাস্তবে ঠিক? দি ইনস্ট্রাক্টেড লাইক ছোটোবেলা থেকে তাদের কাজ হচ্ছে তারা ছোটোদেরকে পাঠিয়ে দিচ্ছে। যেমন আমরা অনেক সময় পথে ঘাটে ছোটোদের দেখি টাকার জন্য ছোটোদের মাথা নিচু করতে, বা কখনো কখনো ফ্যাক্টরি বা অন্যান্য জায়গায় গিয়ে কাজ করতে। তো তাদেরকে সেই শৈশবের সেই আনন্দমুখর দিনগুলো তাদেরকে উপহার দেওয়া হচ্ছে না, কারণ তাদের উপর তারা শোষিত হচ্ছে, তারা নিষ্পেষিত হচ্ছে। এবং চাইল্ড স্ট্রাগল ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, চাইল্ড লেবার ইজ লিঙ্কড টু চাইল্ড অ্যাবিউজ, which has emerged as one of the major diseases affecting people all over the world. According to statistics from 1 year, girl children are more likely to experience abuse when they are having difficulties at home. So এই জিনিসটা হচ্ছে গিয়ে যেমন 1 বছর থেকে যারা নাবালিকা যে মেয়েগুলো, তাদের উপরে অত্যাচার হচ্ছে, এবং তারা যখন পরিবারে
পরিবারের মানুষের থেকেই তারা অত্যাচারিত হচ্ছে। তো বাইরের দুনিয়ায় যে কি রয়েছে সেটা তারাও জানে না, এবং সেটা আরো বেশি হয়তো কঠিন, সেটা হয়তো আরো বেশি লাইক হার্মফুল। সো বিভৎস কিছু রয়েছে তাদের জন্য। তো একটা জিনিস হচ্ছে গিয়ে যে অনেকের কাছে এটা মনে হয় ছোটদেরকে দিয়ে কাজ করানো এবং ছোটদের ওপর অত্যাচার করা দুটো বোধহয় একই জিনিস। এটাই হচ্ছে গিয়ে চাইল্ড অ্যাবিউজ আর চাইল্ড লেবার জিনিসটা বোধহয় এক। এবং কি হচ্ছে, মানুষ লাইক নানান জায়গা, দুনিয়ার নানান কেন্দ্রে নানান শহরে এটাই হচ্ছে যে চাইল্ড লেবার, যেখানে চাইল্ড লেবার জিনিসটা রয়েছে ফ্যাক্টরিতে বা রাস্তার এদিক ওদিকে বা অন্যান্য জায়গায় যেখানে ছোটদেরকে টাকা রোজগারের জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাদের এটা মনে হচ্ছে যে চাইল্ড লেবার আর চাইল্ড অ্যাবিউজ বোধহয় জিনিসটা এক। Most children are working. After Africa, India has the second highest number of children working. So একটা জিনিস হচ্ছে গিয়ে যে মোস্ট চিলড্রেন আর ওয়ার্কিং, আফ্রিকা হচ্ছে গিয়ে নেশনের দিক দিয়ে লাইক নেশন হিসেবে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে হয়তো সবচেয়ে বেশি যেখানে শিশুর উপরে অত্যাচার করা হচ্ছে এবং চাইল্ড অ্যাবিউজ, তার উপরে চাইল্ড লেবার, সব কিছুর দিক দিয়ে হয়তো আফ্রিকা এ ব্যাপারে হচ্ছে গিয়ে সেখানে হয়তো শিশুদের সংখ্যা হয়তো বেশি, যেখানে অনেক শিশু অত্যাচারিত হচ্ছে। কিন্তু তারপরেই আসছে হচ্ছে ইন্ডিয়া। আনফর্চুনেটলি উই আর অলসো নট ফ্রি ফ্রম দিস থিং। তো এই জিনিসটা কিসের জন্য হচ্ছে? লেটস সি poverty. One of the main issues with child labor was or is poverty. If it's a child's lack of education, training and social skills. একটা জিনিস যেটা ছোটবেলায় ছোটদের উপরে অত্যাচার, ছোটদের উপর নিষ্পেষণ হচ্ছে এবং সেটার কারণ হচ্ছে গিয়ে পয়সার অভাব, দ্যাট ইজ পভার্টি। একটা ছোটবেলায় যে স্কুলে শিক্ষা পাচ্ছে না, তারা ছোটদের শুধু তারা একটা শিশু তো আর শুধু বিদ্যালয়ে গিয়ে শেখে না, সে তার বাবা মার থেকেও শিখতে পারে, তার গুরুজনের থেকেও শিখতে পারে এবং তারা সে যে শিক্ষণীয় ব্যক্তির কাছাকাছি সংস্পর্শে আসছে তার থেকে শিখতে পারে। কিন্তু এটা কিন্তু হচ্ছে না, কারণ কি হচ্ছে, মানুষের জীবনে কোনো যখন হতদরিদ্র পরিবারে তারা এক প্রকার বাধ্য হয়ে স্কুলে পাঠানোর পয়সা যাদের নেই, তারা এক প্রকারে বাধ্য হয়ে কিন্তু কোনো ছোট শিশুকে কিন্তু কাজের জন্য পাঠাচ্ছে। Children are classified as unskilled laborers because they have less education and meager wages. একটা কথা এর আগে কিছুক্ষণ আগেই বলা হয়েছিল যে কাজটা, যে শ্রমটা শিশুরা করছে তাদের পয়সা কিন্তু ততটা তারা পাচ্ছে না, কারণ তাদের এডুকেশনের দিক দিয়ে লাইক তাদের পড়াশোনা তারা কম কিছু জানে, তাদের যারা কম জানে বা তারা হয়তো কিছুই জানে না, এডুকেশন নেই তাদের মধ্যে। সো এইসবের জন্য তাদেরকে পয়সাও কম দেওয়া হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে আনস্কিল লেবারার্স। স্কিল লেবারার্স যারা, তাদের মধ্যে তাদের যেমন পয়সা অর্জনও বেশি হচ্ছে। আনস্কিল লেবারার্স কারণ তাদের মধ্যে কোনো শিক্ষা নেই কোনো রকম, এবং তাদের পয়সা অর্জনও যে কারণে তাদেরকে পাঠাচ্ছে, যে কারণে তারা ফ্যাক্টরিতে বা হয়তো রেস্টুরেন্টে বা অন্য জায়গায় লাইক কোনো অন্যান্য যে অর্গানাইজেশনসে, অন্যান্য যে এস্টাবলিশমেন্টসে কাজ করছে, ছোট হোক বড় হোক, সেখানে তাদেরকে আনস্কিল লেবারার্স হিসেবে তাদেরকে বলা হচ্ছে। চিলড্রেন আর পোর্ট্রেড ইন লিটারেচার অ্যাজ কন্ট্রিবিউটিং members of the society. Literary works also comprehend the connections between class, labor, childhood and nationalism in general. It looks at the idea of multiple childhoods as well as children's capacities. So একটা জিনিস হচ্ছে গিয়ে যে ছোটদেরকে বলা হচ্ছে তারা লাইক একটা জিনিস হচ্ছে গিয়ে তাদেরকে কন্ট্রিবিউটিং মেম্বার্স হিসেবে বলা হচ্ছে। এবং একটা জিনিস কি যে ছোটবেলায় যে এবং লাইক
ছোটবেলায় যে তাদের উপর শ্রমটা আসছে, যে তাদের উপর তাদেরকে এটা হচ্ছে, আলটিমেটলি গভর্নমেন্টের কি করণীয় এবং গভর্নমেন্ট অ্যাকচুয়ালি কতটা কি করছে সেটাও দেখার। সো হোয়াট ইজ দ্য ইন্টারন্যাশনাল labor organizations initiative? 80% of child laborers are suddenly employed in agriculture due to the ILO or International Labor Organization. Most people sell the child to successful companies or lenders who have borrowed money from. সো একটা জিনিস হচ্ছে কি যে অনেক সময় কি হচ্ছে, ইট ইজ নট অ্যাকচুয়ালি, একটা জিনিস কি হচ্ছে যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনটা অনুযায়ী তাদেরকে এটা এটা মনে করা হচ্ছে যে ছোটদেরকে সেসব কৃষিকাজে বা ছোটদেরকে সেসব ফার্মে পাঠিয়ে দেওয়া হচ্ছে যেখানে লাইক তাদের বাবা মা হয়তো কোনোভাবে ঋণ নিয়েছিল, কোনোভাবে ঋণই কিন্তু তারা সেটা টাকাটা মেটাতে পারছে না। তার ফলে কি করছে, তারা ছোটোবেলা থেকে শিশুটাকে পাঠিয়ে দিচ্ছে, তো সে শ্রম দিতে থাকছে, তার বাবা মার যে টাকাটা তারা শোধ করতে পারেনি, সেটা সব কিছু চাপ এসে পড়ছে শিশুটার ওপরে। তো তার দোষটা, তার অ্যাকচুয়ালি দোষটা কোথায় এবং সে কেন এই জিনিসটা ভোগ করছে, এটা নিয়েও কিন্তু ভাবাটা অত্যন্ত জরুরি। The Child Labor Act. People do, however, consider the welfare and safety of children. Children are occasionally saved and rescued in a variety of situations. The national policy on child labor was implemented in 1987 with a focus on the safety of children and their exposure to risky situations at work. So, একটা জিনিস হচ্ছে গিয়ে যারা যারা সত্যি মানুষের জন্য কাজ করছে তারা এটা মনে করে যে হ্যাঁ একটা শিশুরও কিন্তু সেফটি দরকার, তারও কিন্তু ভালো থাকা দরকার। তো এরকম অনেক ছোট শিশুদের রেস্কিউ করা হয়েছে যেটা তাদের উপর অন্যায় করা হয়েছে বলে আমরা মনে করি। তো সেই সব শিশুদেরকে কি করা হয়েছে, রেস্কিউ। এবং একটা জিনিস হচ্ছে চাইল্ড লেবার, এই যে পলিসিটা ইমপ্লিমেন্ট করা হয়েছিল 1987-এ, তো তার মেইন যে এইমটা সেটা হচ্ছে কি শিশুর সুরক্ষা, শিশুদের জীবনটাকে যাতে আরও বেশি করে উন্নত মানের করা যায় সেটা নিয়ে ভাবা, সেটাকে নিয়ে আরও বেশি করে গুরুত্ব দেওয়া, সেটাই হচ্ছে গিয়ে চাইল্ড লেবার অ্যাক্ট। চাইল্ড লেবার অ্যাক্ট যেটা পাস করা হয়েছিল 1987-এ, তার মুখ্য কারণই ছিল হচ্ছে গিয়ে শিশু সুরক্ষা, শিশুদেরকে রেস্কিউ করা, এবং এটাই। সো একটা জিনিস হচ্ছে গিয়ে যে আলটিমেটলি আমাদের কি কি জিনিস করা উচিত, একটা ছোটবেলায় শিশুদেরকে একটা আনন্দমুখর শৈশব উপহার যদি না দেওয়া যায়, সে শিশুদের উপরে প্রহার করা উচিত নয়। কারণ মানুষের জীবনটা বাঁচানোটা একটা মহত্তম কর্তব্য, এবং চাইল্ড লেবারটা যেখানে যেখানে ফলো করা হচ্ছে না সেখানে সেখানে সেটাকে জারি করা, সেখানে ফলো করা, সেটাকে নিয়ে আরও বেশি করে কিন্তু গভর্নমেন্ট আরও বেশি অ্যাক্টিভলি সেটাকে সাপোর্ট করতে পারে। সো এটাই হচ্ছে ব্যাপার। সো যেখানে আমাদের দেশের স্থান হচ্ছে দ্বিতীয়তম আফ্রিকার পরে, সেখান থেকে কিন্তু আমরা আরও বেশি করে একটা জিনিস হচ্ছে আমাদের দেশের গ্রোথের জন্য, দেশটাকে আরও মহান করার জন্য কিন্তু এই চাইল্ড লেবার জিনিসটাকে আমাদের পুরো সোসাইটি থেকে নিশ্চিহ্ন করে দেওয়া উচিত, এবং সেটার জন্য যা যা দরকার সেটাকে করাটা অত্যন্ত জরুরি।